আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে আসলাম হজরত ওয়াইসাল কান্নি রহমতুল্লাহি আলাহির দরবারে, যিনি ছিলেন আমাদের প্রিয় নবীজির এত বড় আশিক। আমি আপনাদেরকে বলে শেষ করা যাবে না। আপনারা জানেন সবাই, ওনার ইতিহাস আমরা সবসময় শুনছি, হুজুরদের মুখ থেকে সবসময় শুনছি, ওয়াজের মাধ্যমে শুনছি। আমাদের প্রিয় নবীজির এত আশিক ছিলেন, উহুদের যুদ্ধের সময় যখন আমাদের প্রিয় নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়েছিল, তখন বাইসকুরুনি উনি, যার খবরটা আজকে দেখতে পারতেছেন, উনি নিজেই যখন খবরটা পাইছেন যে আমার প্রিয় নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়েছে, তখন উনি শোনার সাথে সাথে উনি সহ্য করতে পারে নাই। উনার ৩২টা দাঁত উনি একটা একটা করে তিনি শহীদ করছিলেন। তো এই দেখেন, এই ব্যক্তি যিনি আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন, যিনি আল্লাহর কাছে হাত উঠাইলে কখনো আল্লাহ খালি হাতে ফেরত দেন নাই। আপনারাও অনেক ওয়াজের মাঝে শুনছেন যে ওয়াইস কুরুনি যখন আল্লাহর কাছে হাত উঠান তখন আল্লাহ খালি হাতে ফেরত দেন নাই। উনি সেই ব্যক্তি যার কবরটা এখন দেখতে পারতেছেন। এই খোলা আকাশের নিচে কোনো ধরনের চাউনি নাই, এই দেখেন প্লাস্টার করা নাই, এই দেখেন একদম সাধারণভাবে এত বড় একজন ব্যক্তি যদি আমাদের বাংলাদেশের মাটিতে এই ধরনের এই উনার কবরটা থাকতো, তাহলে মনে হয় হজরত শাহজালাল সাহেব রহমতুল্লাহি আলাইয়ের থেকে আরও বড় মাজার এখানে থাকতো। আর হজরত ওয়াইসাল কার্নির চেয়ে বড় হজরত শাহজালাল সাহেব নেই না। উনার থেকে হজরত শাহজালাল সাহেব কিন্তু হজরত ওয়াইসাল কার্নি থেকে আরও একটু নিচে ছিলেন, কারণ হজরত ওয়াইসাল কার্নি আমাদের প্রিয় নবীজির আমলের, আমাদের নবীজির আশিক ছিলেন। আর হজরত ওয়াইসাল কার্নি দেখেন, উনি এখানে শুয়ে আছেন চিরনিদ্রায়, কিন্তু উনার কবরের মাঝে কোনো ধরনের সাজগুজ নাই। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে প্রিয় ভাইয়েন, এই দেখেন ওনার নামের যে ফলকটা আছে দেখতে পারতেছেন, এই দেখেন। তো যাই হোক, সম্মানিত ভাইয়েন, আমি একটু দেখাই আপনাদেরকে, যারা যারা এখানে জিয়ারত করার পরে যারা এখানে আসেন, তখন এই জায়গার মাঝে ওনারা এখানে নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। তো আসলে সবাই কিন্তু বুক ভরা আশা নিয়ে এখানে আসে, কারণ যে নবীজির কথা মতো প্রমাণ আছে যে হজরত ওয়াইসাল কার্নির দোয়া সবসময় কবুল হয়। যখন হজরত ওয়াইসাল কার্নিকে ওনার জুব্বা মুবারক হাদিয়া দিয়েছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন নবীজি যে, উমর, যদি কোনো দিন তুমি ওয়াইসের সাথে দেখা হয়, তাহলে তুমি আমার জুব্বাটা হাদিয়া দেওয়ার পরে তুমি তোমার জন্য দোয়া চাইও। তার মানে হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহি উনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ কবুল করছেন, কোনো দিন খালি হাতে ফেরত দেন নাই। তার কারণ হচ্ছে উনি নবীজির আশিক ছিলেন। আর উনার কিন্তু মায়ের জন্য খুব বেশি সেবা যত্ন করতেন, মায়ের খেজমতে খুব বেশি ছিলেন, তাই আল্লাহর কাছে প্রিয়। আর যারা যারা মায়ের খেজমত করবেন অবশ্যই আল্লাহর কাছে প্রিয় থাকবেন, এটাই স্বাভাবিক। তো আমি আরও একটা কথা বলি আপনাদেরকে, যারা যারা সবসময় আমার মাধ্যমে ভিডিওগুলো দেখতে চান বা এই জায়গাগুলো দেখতে চান, সবার আগে এই আইডিটা আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার দিয়া দুনিয়ার সকল মুমিন মুসলমান ভাই এন্তরে দেখানোর সুযোগ করে দিবা, এটাই আমার দাবি। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।